গভীর রাতে বিজেপির বুথ সভাপতি তথা BLA-2 এর বাড়িতে হঠাৎ আগুন। পরিবারের লোকজন মাঝরাতে উঠে দেখছেন যে বাড়ির আশেপাশে আগুন জ্বলছে। এরপরই খবর চাউর হতেই হইচই পড়ে যায়। বিজেপি নেতাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতেই নাকি এই আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ। এই গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের দিকেই আঙুল তুলছে বিজেপি। উত্তর 24 পরগনার জগদ্দল কাউগাছি শালবাগান এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে শালবাগান এলাকার 77 নম্বর বুথের বিজেপির BLA-2 হচ্ছেন সুজিত বিশ্বাস। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে হঠাৎ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ বিজেপি করেন বলেই তাঁকে জানে শেষ করতে চাইছে তৃণমূল। বুথ সভাপতির অভিযোগ বিজেপি করার এবং BLA-র কাজ করার জন্য তাকে এর আগেও নাকি হুমকি দিয়েছে তৃণমূল। এবার জানে শেষ করার চেষ্টা। তিনি বলছেন যে তৃণমূল আগুন লাগিয়েছে যেহেতু আমি বিজেপি করি। আমি 77 নম্বর পার্টের BLA-2 হিসেবে কাজ করছি। রাত 2টো নাগাদ গাড়ি সহ বিভিন্ন জায়গায় দেখি যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চারদিকে পেট্রোল ছিটিয়ে দেওয়া হয়। আমার ভাইপো যখন বাথরুমে ওঠে তখন দেখি সব আগুনে ধরে গিয়েছে। আমি যেহেতু বিজেপি করি তাই সেই আক্রোশ থেকে তৃণমূল এই কাজ করেছে বলে মনে হচ্ছে। আমাকে জানে শেষ করার পরিকল্পনা ছিল। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেত্রী দীপালি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন সুজিত বিশ্বাস। কি বলছেন অভিযোগকারী বিজেপি নেতা সুজিত বিশ্বাস, শোনাবো। আগুন লাগিয়েছে, এখন তৃণমূলে লাগাবে, তৃণমূল ছেড়ে লাগাবে কেন লাগাবে? আমার বিজেপি করি তাই। বিজেপি করেন তাই? হ্যাঁ। এছাড়াও কি করেন? BLA-2 করছেন? হ্যাঁ, BLA-2 আছি আমি। কত নম্বর বুথে? 77 নম্বর BLA-2। কোন পঞ্চায়েত? কাউগাছি 2। আচ্ছা, তারপরে এই কারণে কি আক্রোশ নাকি? এই কারণে আক্রোশ। ডিটেইলসে বলুন। রাত্রিবেলা আবার যখন শুয়ে আছি, 2টো বাজে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, চারিদিকে সব পেট্রোল ছিটিয়ে দিয়েছে বাড়ির। হ্যাঁ, চারিদিকে পেট্রোল ছিটিয়ে গাড়িতে আগুন লাগিয়েছে। ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল ওই কোনায়। ঠিক আছে, হ্যাঁ। এবার ভাইপো যখন বাথরুমে উঠেছে দেখ আগুন চলছে, সবাই ধরিয়েছে, তখন ভাইপো জল দিয়ে নিভিয়ে দিয়েছে। গাড়ি বাইরেই ছিল? হ্যাঁ, ভাইপো একটু হাতও পুড়ে গেছে। গাড়িটা বাইরে ছিল। কারা করতে পারে বলুন? এটা তৃণমূলরা করেছে। কেন? কি আক্রোশ থাকতে পারে, বিজেপি করি তাই। বিজেপি করেন তাই? হ্যাঁ। তো ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, ভয় মারার প্ল্যান করেছিল তো। আবার জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। হুমকি টুমকি দিয়েছিল? ওই আগে মারামারি হয়েছে। কেউ আমার ভাইকে একটা কোপে মেরেছিল। আর ভাইকে কোপ মেরেছিল। হ্যাঁ, এই ব্যক্তি আমার পাশের বাড়ি। হ্যাঁ, কার পাশের বাড়ি? পাশের বাড়ি হচ্ছে তোমার দীপালি মণ্ডল। তৃণমূল করে ওরা? ওরা তৃণমূল করে। আপনারা? আমি বিজেপি করি। সেই জন্য কি বাড়িতে আগুন? হ্যাঁ। কেন? মানে কারো আরো কিছু কারণ আছে? আরো কি কারণ? আমি BLA-2 আছি, অনেকে নাম টাম বাদ গেছি, খোপে হতে পারে। আতঙ্কে রয়েছেন পরিবার নিয়ে? অবশ্যই আতঙ্কে আছি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল রাত্রিবেলায়, দেখে গেছে। আচ্ছা, টর্চ মেরে সব দেখে গেছে, পেট্রোল ছিটানো ছিল চারিদিকে। তারা অভিযোগ করেছেন আপনি? থানায় তো রাত্রিবেলায় সকালবেলা লিখিত দরখাস্ত দিতে বলেছে, আমরা যাবো থানায়। আচ্ছা, কার নামে অভিযোগ করবেন? ওই যে পাশের বাড়ির নামে করবো। কি নাম? দীপালি মণ্ডল। দীপালি মণ্ডলের নামে অভিযোগ করবেন? তৃণমূল করে। সুজিতের ভাইপো পাপাই বিশ্বাস বলছেন যে রাত 2টো নাগাদ বাথরুমে যাওয়ার জন্য উঠে বাইরে এসে দেখি আমার বাইকের পিছনের দিকটা আগুন জ্বলছে, সামনে কিছুটা প্লাস্টিকেও আগুন ধরানো হয়েছে। তারপরে আমি এবং আমার মা দুজনেই জল ঢেলে সেই আগুন নেভাই। কাকা তিনি বিজেপি করেন, তাই জন্য কে আগুন ধরিয়েছে সেটা বলতে পারবো না। কি বলছেন সুজিত বিশ্বাসের ভাইপো পাপাই বিশ্বাস, শোনাবো। বাথরুম করতে বেরোয় তখন 2টো নাগাদ, 1টা থেকে 2টো বাজে, ওর মধ্যেই আমি ঘরের থেকে দরজা খুলেছি, খুলে দিকে এখানে আগুন জ্বলছে, মানে গাড়িটা সবাই ধরেছে আগুন। আর ওই সামনে কোনাটায় ওখানে আগুন জ্বলছিল, আর রাস্তার ওখানে ওইটা ফেলে দিয়ে পালিয়েছে। তা আমি এসে কি ফেলেছে? ওই কি প্লাস্টিক ধরিয়েছিল, প্লাস্টিক পড়েছিল। গাড়িতে তো বাস্ট হতে পারতো। গাড়ি তো বাস্ট হতো, গাড়িটা পুরো ধাও ধাও করে জ্বলছে। গাড়িটা আমি সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দিয়ে নিচে, ফেলে দিয়ে জল ছিল এখানে, জল তারপর 4-5 বালতি জল ঢালি, তারপর তাও আগুন কমছে না। আর তারপরে মা ঘরের থেকে বেরিয়ে দুজন মিলে জল ঢেলে তারপর আগুন নেই। ভাই কে ধরিয়ে দিয়েছে? কে ধরিয়েছে দেখিনি আমরা। কি মনে হচ্ছে? কি করে দেখিনি বা কি করে বলবো? সন্দেহ না দেখে কাকে কি করে বলো? কিসের সন্দেহ? পলিটিক্যাল কোনো ব্যাপার রয়েছে? তোমার কাকা বিজেপি করে বলে? কাকা তো পার্টি করে, বিজেপি করে, এবার কে করেছে এবার আশেপাশে না, সেরকম তো কোনো কিছু কাকার সাথে নেই। কি কারণে সব বাড়িতে আগুন লাগলো, তোমাদের বাড়িতে কেন আগুন লাগলো? হঠাৎ এই ঘটনা আগে কোনো প্রথম কালকে ফার্স্ট হয়েছে। কেন করলো? কারণ কি? কারণ বলতাম কি কারণে করেছে কি করে বলবো? পার্টির ব্যাপার আছে? পুলিশে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, কালকে থানায় গেছিলাম, থানায় এসেছিল, সকালবেলায় যেতে বলেছে। আতঙ্কিত তোমার পরিবার? হ্যাঁ, আতঙ্কিত তো থাকবেই। হঠাৎ এরকম যদি হয় আতঙ্কিত হবে সবাই বাড়ির। রাত্রি 2টো বাজে কেউ হঠাৎ যদি এরকম আগুন জ্বলতে সবাই আতঙ্কিত থাকবে। পুলিশ কি বললো? পুলিশ এসছে, দেখে গেছে, সকালবেলায় থানায় যেতে বলেছে। এই ঘটনায় বিজেপির অভিযোগ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো পার্থক্য নেই, বাংলাদেশে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। সুজিত বিশ্বাসকে জানে শেষ করার এটা একটা চক্রান্ত হচ্ছে। প্রিয়াঙ্গু পাণ্ডে বিজেপি নেতা কি বলছেন, শোনাবো।
প্রকাশ্যে দেখা যাচ্ছে যে এনার বাইক থেকে পেট্রোল বের করে এখানে বাইকটা আগে পোড়ানোর চেষ্টা হয়, তারপরে বাড়ি পাশে পুরো পেট্রোল ছিটানো হয়েছে। উনি কি এসে দেখেছেন? উনি জানেন তৃণমূল কংগ্রেসের ক্যারেক্টারটাই হচ্ছে মিথ্যা বলার। আমাদের বিএলএ 2 সুজিত বিশ্বাস, ওনার বাড়িতে পুরো পরিবারকে একবারে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সোমনাথ স্বামীচিরি এবং তার লোকরা। কেন? যেহেতু ইনি এলাকায় এলাকায় যাচ্ছেন, বিএলএ 2 কাজ করছেন, ভারতীয় জনতা পার্টি করেন, এখানকার বুথ সভাপতি। ওনার ভাইপো পাপাই যদি রাত্রিবেলা যদি বাথরুম পেশাব যদি না পেতো তাহলে তো উঠতেই পারতো না, দেখতেও পারতো না। ও দেখেছে এইদিকে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বাড়ির সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখনো পেট্রোল গন্ধ, যেখানে আমরা দাঁড়িয়ে আছি পুরোপুরি গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরেও যদি বলে যে শর্ট সার্কিট, এখানে কোথায় শর্ট সার্কিট হওয়ার জায়গা আছে দেখুন তো আপনি। 100% এরা, আমরা বারে বার বলছি, বাংলাদেশ সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কোনো তফাৎ নেই। যেটা বাংলাদেশে হচ্ছে সেটা এখানে ওরা করার চেষ্টা করছে। বাংলাদেশে দীপু দাসকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হলো, সেই প্ল্যানটা এখানে আমাদের 77 নম্বর বুথে আমার বুথ সভাপতি এবং বিএলএ 2 উনি নিজে আছেন, সুজিত বিশ্বাসের বাড়িতে এটা চক্রান্ত করা হলো। হ্যাঁ, পুরোপুরি উনি 77 নম্বর বুথে, এখানে 300 ভোটার আছে এই গ্রামে। পাশেই একজন কেউ তৃণমূল করার লোক আছে, সে বারে বারে খবর পাঠাতো। এখানকার একজন আছে তৃণমূলের একজন হারমাদ জেহাদি, সে কয়েকবার একে ধমকি দিয়েছে নাকে যে তোমাকে মেরে দেবো, এ করবো ও করবো। সে আছে একজন হারমাদ, দিদির আসল গরু। 3 নম্বর তো নির্বাচন, তাই এখন যদি সন্ত্রাস নেমে আসে তাহলে কি করে ভোটটা করবেন আপনারা? সন্ত্রাস নেমে আসবে কি? সন্ত্রাসই তো করে যাচ্ছে এরা, এদের কাছে আছে কি? কি মোকাবিলা করবেন তাহলে? মোকাবিলা করার জন্য ভগবান আছে, ঈশ্বর আছে, আমরা সবাই এক জায়গায় আছি। ঈশ্বর না থাকলে তো আজকে এটা হতো না। নাহলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলছেন যে এই অভিযোগ নাকি পুরোপুরি মিথ্যে। কি বলছেন তিনি, শোনাবো। মিথ্যে আরোপ। কারোর বাড়িতে শীতকালে আগুন অনেক রকম কারণে লেগে যেতে পারে। এই কয়েকদিন আগে বালাজি মন্দিরে যেটা লেবার কোয়ার্টার ছিল, সেই লেবার কোয়ার্টারে বিশালভাবে আগুন লেগেছে। সেটা পরে ডিটেক্ট করা যায়, রান্নাঘর থেকে সে আগুন লেগেছে। শীতকালে অনেকে আগুন তাপায়, অনেকে অনেক রকম ভাবে সেগুলোকে ইউজ করে। হাতে কার কোথায় কি পুড়ে গেছে। বিএলএ-2 বাড়িতে আগুন লাগানো কেন হয়? বিএলএ-2 বাড়িতে আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। বিএলএ বাড়িতে এই তো একটা বজবুজ কথাবার্তা, মিথ্যে আরোপ। আমাদের তরফ থেকে এরকম ধরনের কিছু হয়নি। এত সুন্দরভাবে এসআইআর করেছি, আমরা তো কোথাও কোনো গন্ডগোল বা কোনো কিছুই হয়নি। এটা একটা মিথ্যে আরোপ, মিথ্যে কথা। বিজেপি মানেই হচ্ছে মিথ্যে, মিথ্যে কথার একটা আরোপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এটাকে পুরোপুরিভাবে খণ্ডন করলাম। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।